আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কথা বলবো। নাম দুই পৃথিবীর প্রেম। শুনেই বোঝা যাচ্ছে দুটি আলাদা জগতের মানুষের গল্প। হ্যাঁ, ঠিক। এই গল্পের কেন্দ্রে রয়েছে রাহুল আর মেহরিন। একজন গ্রামের সাধারণ কৃষক পরিবারের ছেলে, অন্যজন শহরের ধনী ব্যবসায়ী ঘরের মেয়ে। একদম আলাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? তো আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আমরা আসলে কি দেখতে চাইছি? আমরা মূলত দেখতে চাইছি যে কিভাবে এই যে সামাজিক বা অর্থনৈতিক ব্যবধান, পরিবারের চাপ, এগুলো পেরিয়ে দুটি মানুষ এক হয়। শুধু প্রেমের গল্প নয়, তার পাশে যে সংগ্রামটা চলে। আচ্ছা, তাহলে শুরু করা যাক তাদের প্রথম দেখা দিয়ে। তথ্যগুলোতে কি বলছে এ ব্যাপারে? কিভাবে হলো পরিচয়টা? গল্পের শুরুটা হচ্ছে রাহুলের গ্রামে। মেহরিন তখন একটা এনজিওর কাজে গ্রামে এসেছে, আর রাহুল গ্রামের স্কুলে ছোটদের পড়াচ্ছিল। এবং তখনই মেহরিনের চোখে পড়ে রাহুল। একদম। রাহুলের ওই সরলতা, দায়িত্ববোধ আর স্বপ্ন দেখার সাহস, এই জিনিসগুলো মেহরিনকে খুব টানে। তথ্যে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বলা আছে। ওখানেই তাদের মধ্যে আলাপ শুরু হয়, তারপর বন্ধুত্ব। বেশ স্বাভাবিকভাবেই শুরু হলো তাহলে। কিন্তু এই বন্ধুত্ব তো বেশি দিন বন্ধুত্ব থাকে না, তাই না? প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে তাই হয়। কিন্তু যখনই রাহুল মেহরিনের পরিবারের অর্থনৈতিক অবস্থাটা জানতে পারে, তখন একটা দ্বন্দ্ব তৈরি হয় তার মধ্যে। দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? সে পিছিয়ে যেতে চায়। তার মনে হয়, যাকে বলে তোমার জগৎ আর আমার জগৎ এক না, এই কথাটা সূত্রটাতে উল্লেখ করা আছে। আচ্ছা, এটি কি শুধু অর্থনৈতিক কারণে, নাকি সামাজিক অবস্থানের ব্যাপারটাও ছিল? দুটোই। তথ্যগুলো ইঙ্গিত দেয় যে তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করছিল। মনে হচ্ছিল এই সম্পর্কটা হয়তো মেহরিনের জন্য অসম্মানজনক হবে, তার ভবিষ্যৎ নষ্ট করতে পারে। বুঝতে পারছি। কিন্তু মেহরিনের দিক থেকে কি প্রতিক্রিয়া ছিল? মেহরিনের কাছে বিষয়টা গূঢ় ছিল না। সূত্রগুলো বলছে, সে বলেছিল, ভালোবাসা কোনো শ্রেণী জানে না, জানে শুধু মন। এই কথাটা আসলে গল্পের মূল সুরটা সেট করে দেয়। খুব শক্তিশালী কথা। তাহলে মেহরিনের দিক থেকে কোনো দ্বিধা ছিল না? না, তথ্য অনুযায়ী মেহরিন খুব দৃঢ় ছিল এই ব্যাপারে। কিন্তু আসল বাধাটা তো এলো পরিবার থেকে। হ্যাঁ, সেটা তো হবারই কথা। কিভাবে রিয়্যাক্ট করলো মেহরিনের পরিবার? তীব্র বিরোধিতা। সূত্রগুলো বলছে, ওরা মেহরিনকে শহরে ফিরিয়ে নিয়ে যায় এবং রাহুলকে হুমকিও দেয়। ও, এটা তো খুব প্রেডিক্টেবল একটা সিনারিও এই ধরনের গল্পতে। একদম। এবং রাহুলের মনে আবার সেই ভয়টা ঢুকে যায় যে তার জন্য হয়তো মেহরিনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মেহরিন কি থেমে গেল? না না, এইখানেই গল্পের আরেকটা মোড়। মেহরিন কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। শহরে ফিরে সে আগে পড়াশোনা শেষ করে, তারপর নিজের একটা পরিচয় তৈরি করে। বাহ, এটাই তো চাই, নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ, এবং ৩ বছর পর সে আবার গ্রামে ফিরে আসে। তবে এবার আসে একটা এনজিওর প্রধান হিসেবে। ৩ বছর পর? আর রাহুল তখন কি করছিল? রাহুল তখনও গ্রামেই ছিল, শিক্ষকতা করছিল, গ্রামের কাজ করছিল। মেহরিন ফিরে এসে তাকে বলে, এবার আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি, তুমি পালাবে না। ওয়াও, এটা তো খুব পাওয়ারফুল একটা মোমেন্ট। দুজনে একসাথে লড়াই করার অঙ্গীকার। এক্স্যাক্টলি। এই ফিরে আসাটা শুধু প্রেমের জন্য নয়, এটা একটা স্টেটমেন্ট যে সে এবার সব বাধার মোকাবেলা করতে প্রস্তুত, এবং রাহুলের সঙ্গী হিসাবেও প্রস্তুত। সূত্রগুলো এই জায়গাটায় খুব জোর দিয়েছে। তারপর পরিবার কি মানল শেষ পর্যন্ত? হ্যাঁ, শেষ পর্যন্ত তাই হয়েছে। রাহুলের চরিত্র, তার সততা আর মেহরিনের দৃঢ়তা, এগুলো দেখে মেহরিনের পরিবারও নমনীয় হয়। আচ্ছা, তাহলে শুধুমাত্র মেহরিনের জেদ নয়, রাহুলের গুণগুলোও একটা বড় ভূমিকা রেখেছে। নিশ্চয়ই। সূত্রগুলো বারবার বলছে যে রাহুলের ওই আত্মসম্মানবোধ আর মানবিক গুণাবলীগুলো সবার চোখে পড়েছিল, আর মেহরিনের ভালোবাসাও যেন একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো। গল্পটা শেষমেশ এই বার্তায় দেয় যে ভালোবাসার কাছে সম্পদ বা সামাজিক স্থান এর থেকে মনের মূল্যটা অনেক বেশি। ঠিক। তাহলে সারাসার হিসেবে বলতে গেলে এই কাহিনীটা আমাদের দেখাচ্ছে যে সত্যিকারের ভালোবাসা আসলে সব রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে যেতে পারে। মানুষকে বিচার করা উচিত তার অবস্থান দিয়ে নয়, তার ভেতরের গুণ দিয়ে। একদম, মূল বার্তাটাই এটাই। কিন্তু যাতে যাতে একটা প্রশ্ন মাথায় আসছে,
এই যে সূত্রগুলোর শেষে বলা হচ্ছে যে এটা উপন্যাস বা সিনেমার জন্য খুব ভালো একটা প্লট হতে পারে, এই ধরনের গল্পগুলো, মানে যেখানে ভালোবাসা সব বাধা জয় করছে, এগুলো কেন আমাদের এত টানে বলুন তো? এটা ভাববার বিষয়। হয়তো এই গল্পগুলোর মধ্যে একটা, যাকে বলে চিরন্তন আশা লুকিয়ে থাকে। আমরা সবাই হয়তো মনে মনে চাই যে ভালোবাসা যেন সবচেয়ে শক্তিশালী হয়। হয়তো তাই। একটা ভাবনার খোরাক রেখে গেলাম তাহলে সবার জন্য। আজ এখানে শেষ করছি।